রব্বুল আলামিন বলেন, নবী, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে দুনিয়া চালাতে তো আইন কানুন লাগে, এগুলো কি আমরা বানাতে পারি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, আপনি বলেন না। ওলে ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন শুধুমাত্র বানাতে পারে কে? আরো জোরে বলেন। আল্লাহর দেওয়া আইনের পাশাপাশি কেউ যদি আইন বানায়, সে শিরিক করছে। কি কথা বলেন? আপনি 318 পৃষ্ঠার এই বইটা পড়েন, এই যে নারী কমিশন বানিয়েছে, যেটা পুরাটা পড়ে দেখেছি আমি। এখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা পয়েন্টে তারা ভুল করেছে, আর অধিকাংশগুলো আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে লিখেছে। ওরা 3 নাম্বার পয়েন্টে এটা লিখেছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে। সূরা আরাফ, এটা 8 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে পাবেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেন, এ পৃথিবী বানিয়েছি আমি, সিদ্ধান্ত দেবে কে? আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আরে ভাই, দেহ আপনার মানে? আমার এই যে 33 বছর বয়স, 34 বছর আগে আমির হামজা নামে কোন অস্তিত্ব ছিল? আসতে বলেন। হালাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? আমি তো 34 বছর আগে আমার বাবার বিয়ে হয়েছে, 35 বছর আগে, 34 বছর আগে অন্তত আমি দুনিয়ায় উল্লেখ করার মতো হামজা ছিলাম না। তে দেহ আমার হয় কি করে? এখন যদি বলেন না আমার মা বাবার, কে বলেছে আপনার মা বাবার? বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করছে যে দেহটা কে বানিয়েছে? বিজ্ঞান বলছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এইটা দিয়ে কমপক্ষে 4টা জিনিস তৈরি হয়। যদিও বিজ্ঞান তথ্য দিয়েছে, এটা খ্রিস্টান বিজ্ঞানী। এই খ্রিস্টান জানাচ্ছে যে 4টা জিনিস কমপক্ষে মায়ের ভেতরে 40 দিন যখন পাল্টাতে থাকে, এনা পাক পানিটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়। ওরা তো আল্লাহ বলে স্বীকার করে না, বলে গড। আমি এটা পেয়েছিলাম তামিলনাড়ু এক খ্রিস্টান ডাক্তারের কাছে। উনি বলছিল ভেতরে ওই যে ভেলোর হাসপাতালে চেন্নাই নিয়ে গিয়েছিলাম আমার ছোট মেয়েটাকে। ওই সময় তো বড় মেয়ে, ওইটাই ছোট ছিল, একটাই ছিল। বলছিল রক্ত, গোশত, চর্বি আর চামড়া, মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটার থলি আছে, ফিকরারি মাকিন বলা হয় যেটাকে, ওখানে একটা সুরক্ষিত জায়গা, একটা নাপাক পানি আছে। ওই পানির ভেতরে এই পানি যে মিশ হয়, ওটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। 8টা জিনিস যখন এক হয়, তখন মাটির নির্যাস থেকে যে আমরা বলি যে আল্লাহ মানুষ বানিয়েছে, কি না, সরাসরি মাটি দিয়ে বানিয়েছে আদমকে। আর আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছে মাটির নির্যাস দিয়ে। এখন যদি এখানে জিজ্ঞাসা করা হয় খালি আলেমরা বাদ দিয়ে, আমার মনে হয় অধিকাংশ মানুষ বলতেই পারবে না যে মাটি বানিয়েছে কি দিয়ে? মশলা দিয়ে। মাটির ভেতরে পাবেন আপনি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। ওদিকে 4, 4, 8টার মাটির উপাদান থেকে যদি 10টা হয়, 8 আর 10 কয়টা হয়? বলেন বলেন। আপনি এখানে এইটা না ভেড়িয়ে যদি কম্পিউটার দিতেন অথবা ল্যাপটপ সেট করেন, আমি আপনাকে এখন হাতে কলমে দেখাতে পারবো যে মানুষের 3.5 হাত বডি বানাতে 18টা জিনিসে হবে না, কমপক্ষে 23টা জিনিস লাগবে। সূরা আলে ইমরানের 6 নাম্বার আয়াতে এই তথ্যগুলো পাবেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজ
আজিজুল হাকিম। বলেন আল্লাহু আকবার। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। আকৃতি তৈরি করতে কমপক্ষে 5টা জিনিস তো লাগবেই। এই তথ্যটা এবার পাবেন সূরা নাহলে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি এগুলো আমি আল্লাহ আমার রব নামের কারণে দিয়েছি। আমরা ওদিকে 4 4 8 পেয়েছিলাম মার বাবার থেকে, মাটির উপাদান 10 কত হয়? আমার আল্লাহ নিজে রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা স্বরূপ দিয়েছেন 5টা। 8 5 13 আর ওদিকে 10, এই 23টা যখন পুরাপুরি এক হয় তখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। কিন্তু এই 23টার যদি 2টা একটাও যদি কম হয় ও জীবনেও পূর্ণাঙ্গ হয়ে আর আসতে পারবে না, তখন অপূর্ণাঙ্গ হয়ে আসবে। আল্লাহ যদি তাদেরকে বাক শক্তি না দিত তাহলে তারা কথা বলতে পারতো না। আজ যারা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার, এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে? বলেন বলেন। যিনি দিল কথা বলার শক্তি, এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে। এখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা, এই কমিশনই আমরা মানি। এক কথা বলে না কেন? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেইনি। যারা বসে আছেন আমাদের জীবনের উপরে বসে আছেন, আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি। 2732 জন মানুষ যারা মারা গেছে, কয় টাকা দিয়েছেন তাদের পরিবারে গিয়ে? আপনি কয়দিন দেখা করেছেন বলেন? এই মানুষগুলো আপনাকে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করার জন্য এই দেশটা উপহার দিয়েছে না? আপনি মুগ্ধকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, আবু সাইদকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, রায়হানকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, ইয়ামিনকে জিজ্ঞাসা করেন, যতগুলো মানুষের আমি 2732 জন মানুষের তালিকা আমার কাছে আছে, বই আকারে আছে। এই মানুষগুলোকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন, কারণ এরা শহীদ। আর শহীদ যারা তারা তো মরে না। এরা প্রত্যেকেই বলবে এই দেশে আমরা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছি। আপনি এত কি হয়ে পড়লেন যে আল্লাহর ভেতরে আপনি বৈষম্য খুঁজে পাচ্ছেন? নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, এটা বৈষম্য করেছে আল্লাহ। এই জন্য এই আইন আমরা মানি না। আমরা নতুন করে কমিশন তৈরি করে ওনার রিপোর্ট দিয়েছি। বিশেষ করে 4টা বিষয় দেখলাম মারাত্মক। 1 নম্বরে বিয়ের ক্ষেত্রে, 2 নম্বরে তালাকের ক্ষেত্রে, 3 নম্বরে অভিভাবকত্বের ক্ষেত্রে, 4 নম্বরে সম্পদাদি বন্টনের ক্ষেত্রে। এই 4 জায়গায় নাকি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে, মেয়েদেরকে কম দিয়েছে। এই জন্য এখানে পক্ষপাতিত্ব হয়েছে, ওনারা এটা মানে না। আমরা স্পষ্ট ভাষায় তাফসীর মাহফিলে রেকর্ড হয়, তামাম দুনিয়া যাচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি। কথা বলেন না কেন? মে মাস অলরেডি শুরু হয়ে গেছে, সামনে জুন, জুলাই 36, আর মাত্র 1 মাস বাকি আছে। রিপোর্ট দেওয়া দূরের কথায় কমিশনই যেহেতু মানি না, যদি মানতে বাধ্য করেন কিন্তু 36শে জুলাই আবার এদেশে আসবে। আর যদি আবার 36শে জুলাই এদেশে আসে, এত বড় পাওয়ারফুল মানুষ যখন থাকতে পারে নাই, তাদের শিকড় কোন জায়গা থেকে কোন জায়গা ছিল আপনারা তো নিজেরাও জানেন। কি ইউনিয়নের একেবারে ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোক সেট করা ছিল। তারপরও তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে। এখন যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি সফিগিরি দেখাতে চান না, আপনারা টিকতে পারবেন কয়দিন?
এদেশে এখন আর দল বেদল নেই। কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে বিএনপি করে, জামাত ইসলাম করে, ওইটা বাদ। এখন আমরা দেখি আল্লাহর কোরআনে হাত দিয়েছে। কথা বলেন, প্রকাশ্য হাত দিয়েছে। পুরা বইটা আমি শেষ করেছি। কি আশ্চর্য, মানুষ এত সাহস দেখায় কি করি? এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি তো ভাগ্য ভালো। আপনি কি এটাকে ইন্ডিয়া পেয়েছেন? এখানে নামাজ হয়তো কম পড়তে পারে, রোজা না রাখতে পারে, তা আল্লাহ একজন আছে, রাসূল আমাদের নেতা। এ বিষয়ে আপনি যারে জিজ্ঞাসা করবেন, ওই যে সেটার ফুল হাতা ও বলবে।